আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক থেকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আপনারা সবাই জানেন আমি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু স্বাস্থ্য তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ কথা বলবো পিআরপি নিয়ে। পিআরপি মূলত কেন নেওয়া উচিত, কাদের ক্ষেত্রে নেওয়া উচিত, এই নিয়ে অনেকেই কোয়েশ্চেন্স করে থাকেন। আমাকে ইনবক্সে আমি এইরকম অনেক প্রশ্ন পেয়েছি, তাই আজ সেগুলোর উত্তর করতেই আসা। মূলত হেয়ার পিআরপি তাদের ক্ষেত্রেই আমরা নিতে বলি যাদের চুল পড়ার সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যে একেবারে যদি টাক পড়ে যায়, চুল একেবারেই পড়ে যায়, সেই ক্ষেত্রে পিআরপি কার্যকরী কিনা। না, আমি বলবো সেই ক্ষেত্রে পিআরপি নিয়ে আপনি কোনো খুব একটা ভালো বেনিফিট পাবেন না। যাদের প্রথম স্টেজেই দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি পিআরপি নেবার ক্ষেত্রে। এবং আমরা সাধারণত সাজেস্ট করি যে রেগুলারলি 1 মাস গ্যাপ দিয়ে 6 মাসে 6টা সেশন নেবার। এরপরে আপনি চাইলে 2 মাসে একটা সেশন নিতে পারেন। এক্ষেত্রে আপনি একটা ইফেক্টিভ রেজাল্ট পেতে পারবেন। এখন অনেকেই জিজ্ঞেস করেন পিআরপিটা মূলত কি, এটি কিভাবে করা হয়, আমি ব্যথা পাবো কিনা, এরকম অনেক কোয়েরিজ আমি কিন্তু ইনবক্সে পেয়েছি। এক্ষেত্রে আপনাদের জন্য আমি একটা সুস্পষ্ট ধারণা দিতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আমাদের কিন্তু 3 ধরনের রক্তকণিকা রয়েছে, রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল এবং প্ল্যাটিলেট, অর্থাৎ লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং হলো অনুচক্রিকা বা প্ল্যাটিলেট। এর মধ্যে আমরা পিআরপির ক্ষেত্রে যেই জিনিসটা নিয়ে কাজ করি সেটি হলো প্ল্যাটিলেট। আমরা আপনার শরীর থেকে রক্ত নিয়ে কিন্তু ওটাকে একটা মেশিনে প্রসেসিংয়ের মাধ্যমে প্লাজমাটাকে আলাদা করে আপনার স্ক্যাল্পে দিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে নিউ হেয়ার গ্রো করে এবং ধীরে ধীরে চুল পড়ে যাওয়ার যে সমস্যা, চুল পড়ে গিয়েছে, এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং ধীরে ধীরে এই প্রবলেমগুলো সলভ হতে থাকে। তাই যারাই পিআরপি নেওয়ার ক্ষেত্রে চিন্তা করছেন যে এটি কতটুকু কার্যকর বা কি, তাদেরকে সাজেস্ট করবো যে রেগুলারলি 6 মাসে 6টা সেশন নিয়ে দেখুন, অবশ্যই একটা ইফেক্টিভ রেজাল্ট পাবেন। এক্ষেত্রে আরও একটি কথা হচ্ছে যে অবশ্যই আপনার উচিত হবে কোনো একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু পিআরপি করা। কারণ দেখা যায় ডক্টরের পরামর্শ নেওয়া ব্যতীত আপনি যদি পিআরপি ট্রিটমেন্টটা নিয়ে থাকেন সেক্ষেত্রে অনেক রকমের কমপ্লিকেশনস হতে পারে। বাট আপনি যদি ডক্টর কনসালটেন্সি নেবার পরে এই ট্রিটমেন্ট নেন, সেক্ষেত্রে ডক্টর আপনাকে এমনভাবে সাজেস্ট করেন সব কিছু যে আর কোনো প্রবলেম হয় না। এই পিআরপি এখন আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অনেক বেশি কার্যকর। তাই যারা এই চুল পড়ে যাওয়া নিয়ে টেনশন করছেন তাদেরকে সাজেস্ট করব এই পদ্ধতিটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি। যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিবেন। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এই ভিডিওটি শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা টিকটক থেকে দেখছেন তারা টিকটকেও অবশ্যই ফলো দিবেন। সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।